এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে হেল্প করবে। কোনো অ্যান্টিবায়োটিকই মানুষের শরীরে কাজ করতেছে না। 2টা খাইলেন 20টা মারা গেল, 3টা খাইলেন 30টা মারা গেল। আমি আপনার সামনে যে একটা হাঁচি দিলাম, এই যে ড্রপলেট, এটা কোনোভাবে আপনার নাক মুখ দিয়ে ঢুকলো এবং আপনার ভিতরে এখন যে ব্যাকটেরিয়াগুলো ঢুকছে তারা কিন্তু এটার প্রতি রেজিস্ট্যান্স, সবগুলা রেজিস্ট্যান্স, একটা অ্যান্টিবায়োটিকও ওনার শরীরে আর কাজ করতেছে না। মৃত্যু ঝুঁকিতে 4 কোটি মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য। চিন্তা করেন, এবার এই সব কাহিনী উদ্ঘাটন করবো। তার আগে একটু বলে রাখি, আমি মেডিকেল 5th ইয়ারে পড়তেছি, আমি স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও বানাই। আমার ভিডিওগুলো পেতে একটু ফলো দিয়ে রাখবে। শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন কয়টা অ্যান্টিবায়োটিক আছে, এটা অ্যামোক্সিসিলিন, 10টা অ্যান্টিবায়োটিক আছে। কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় আপনাকে আমি বুঝাই বলতেছি। দেখেন, এই যে 10টা অ্যান্টিবায়োটিক, সাপোজ মনে করেন আপনার শরীরে 100টা ব্যাকটেরিয়া আছে। একটা অ্যান্টিবায়োটিক খেলেন, একটা ব্যাকটেরিয়া মারা গেল। 2টা খাইলেন 20টা মারা গেল, 3টা খাইলেন 30টা মারা গেল। যখন 10টা অ্যান্টিবায়োটিক খাবেন আপনার শরীর থেকে 100টা ব্যাকটেরিয়া মারা যাবে। আপনি 5টা খাইলেন, এই 5টা খাইলেন না, আপনি ভালো হয়ে গেছেন অলরেডি। 5টা খাওয়ার পরে সুস্থ হয়ে গেছেন, আপনি বললেন সুস্থ হয়ে গেছে, আমি আর কেন খাবো এগুলা। এই যে 5টা অ্যান্টিবায়োটিক আপনি বাদ রাখলেন, আপনার ব্যাকটেরিয়া বাইচা আছে করে। এখন কিন্তু 5টা ব্যাকটেরিয়া, এই 5টার কারণে আপনার কিন্তু অলরেডি 5×10 50টা মারা গেছে, আর 50টা ব্যাকটেরিয়া বাকি আছে, তারা কিন্তু মারা যায়নি। তারা খেয়াল করবে যে আচ্ছা, এই অ্যান্টিবায়োটিকটার কারণে আমার ভাইগুলা মারা গেছে। তখন তারা এই যে এই ব্যাকটেরিয়া এগুলো যেহেতু খান নাই, তাহলে ওরা তো বাইচে আছে, ওরা কী করবে, এই অ্যান্টিবায়োটিকটার কারণে আমার সব ভাই মারা গেছে, তাহলে আমি আমার মাঝে এমন কিছু চেঞ্জ আনবো যাতে করে এই অ্যামোক্সিসিলিন আমার শরীরে কাজ না করে। তাহলে ওই বেঁচে থাকা ব্যাকটেরিয়াগুলো তাদের চারপাশে একটা চেঞ্জ নিয়ে আসবে। তখন এই অ্যান্টিবায়োটিকটা আপনি আর ফিউচারে খাইলেও আর কাজ করবে না। তাহলে চিন্তা করেন, আপনার উচিত ছিল কি, সবগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। এই 10টা খাইতেন, 100টায় মারা গেত, কোনো ঝামেলা ছিল না। আপনি 5টা খাইছেন, 5টা খান নাই, ওই 50টা বেঁচে গেছে। এবং ওরা যে বাচ্চা কাচ্চাগুলো দিবে ফিউচারে, ওরা যত নতুন নতুন ব্যাকটেরিয়া গ্রো করবে, সবগুলো ব্যাকটেরিয়ার ভিতর এই বৈশিষ্ট্যটা থাকবে, এই অ্যান্টিবায়োটিক আর ওই শরীরে কাজ করবে না। এবং ধরেন আমি এই কাজটা করলাম, আমি আপনার সামনে যে একটা হাঁচি দিলাম, এই যে ড্রপলেট, এটা কোনোভাবে আপনার নাক মুখ দিয়ে ঢুকলো এবং আপনার ভিতরে এখন যে ব্যাকটেরিয়াগুলো ঢুকছে তারা কিন্তু এটার প্রতি রেজিস্ট্যান্স, এই অ্যান্টিবায়োটিক কিন্তু ওটার শরীরে কাজ করতে না। এখন দেখেন, আমার হাঁচির মাধ্যমে আপনার কাছে চলে গেল এবং আপনার ভিতর যে ব্যাকটেরিয়াগুলো ছিল, আপনি যদি এই ওষুধটা খান আপনার শরীরে আর কাজ করবে না। সেইমভাবে আপনি হাঁচি দিলেন, আরেকটা মানুষের কাছে ছড়াই গেলো, এইভাবে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তাহলে আমি কিছুদিন পরে আবার আরেকটা অন্য একটা অ্যান্টিবায়োটিক খেলাম, সবগুলো খেলাম না, আবার আমার ব্যাকটেরিয়া যেগুলো বেঁচে ছিল তারা রেজিস্ট্যান্স হয়ে গেলো। এখন আমি আবার যে হাঁচি দিলাম, কাশি দিলাম, বা কোনোভাবে আপনার কাছে ব্যাকটেরিয়াগুলো ছড়াই পড়লো, এখন আপনার শরীরে ওই 2টা অ্যান্টিবায়োটিক কাজ করবে না। দেন আপনি কিন্তু কোনো অপরাধ করেন নাই। এই জন্য বলছিলাম যে নিজের অপরাধের জন্য যেমন আমি সাফার করতেছি, আমার দোষের কারণে আপনি সাফার করতেছেন। কারণ আমি আপনার সামনে যে হাঁচি দিয়ে আপনার কাছে ব্যাকটেরিয়াটা পৌঁছাই দিছি, এবং এমন ব্যাকটেরিয়া পৌঁছাই দিছি যে এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, দ্যাট মিনস রেজিস্ট্যান্স হয়ে গেছে। এইভাবে নিজের এবং অন্যজনের ভুলের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে হয়। এবং ধারণা করা হচ্ছে আগামী 50 বছরের ভিতরে অ্যান্টিবায়োটিকের আবার চেঞ্জ করতে হবে। এখন আমরা কী করি, যখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে তখন ওই গ্রুপের অন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করি, কারণ ওটা আর কাজ করতেছে না। সামান্য যখন অ্যান্টিবায়োটিক ছিল না, তখন সামান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন করে হাজার হাজার গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। অ্যান্টিবায়োটিক আসার পরে এটা থেকে বেঁচে গেছে মানুষ। এখন আবার এটার ভুল ইউজের কারণে আবার আগের অবস্থায় ফিরে যাবে বিশ্ব, তখন আবার অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। সো আমি আপনাকে বলি, সচেতনতার জন্য কখনো কী করবেন না, নিজে নিজে সামান্য ভাইরাসের জ্বরের কারণে অ্যান্টিবায়োটিক হয় না। ভাইরাস এই অ্যান্টিবায়োটিক ভাইরাসকে মারতে পারে না, এই শুধু ব্যাকটেরিয়াকে মারতে পারে। সো আপনাকে ভাইরাসের জ্বর হয়েছে কিনা আপনি তো জানেন না, ভাইরাল জ্বরের কারণে যদি এটা খান কোনো কাজ করবে না, মাঝখান থেকে আপনার শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। উপকারী ব্যাকটেরিয়া কিন্তু দরকার, এই জন্য উপকারী ব্যাকটেরিয়ার জন্য আপনারা টক দই খেতে পারেন। আপনার খেয়াল রাখতে হবে আপনি অপ্রয়োজনীয় কারণে অ্যান্টিবায়োটিক খাবেন না। ডাক্তার আপনাকে 10টা অ্যান্টিবায়োটিক দিছে, 2 নম্বর পয়েন্ট, 10টা দিছে, এই 5টা খাইছেন, বাকি 5টা খান নাই, আপনি আবার ঝুঁকিতে পড়বেন, সবগুলোই খাবেন, সুস্থ হয়ে গেলেও খাবেন। যতদিন পর্যন্ত আপনাকে ডাক্তার খাইতে বলবে ততদিন পর্যন্ত খাবেন। রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। এই কথাগুলো মেনে চলেন, সবাইকে সচেতন করেন, দেখবেন যে একটা সময় আমাদের বিশ্ব আবার সুন্দর একটা অবস্থায় চলে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ভিডিওটা শেয়ার করেন যাতে করে মানুষ সচেতন হতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।